বক্সিরহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধারে নয়া মোড়। এসটিএফ এর জালে অন্তরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সাথে যোগাযোগ সন্ধান পেয়েছে পুলিশ। গত 15 ফেব্রুয়ারি এসটিএফ কলকাতা থেকে 4 জন আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ব্যবসাদার গ্রেপ্তার করে, জানিয়ে রাজ্য তোলপাড় হতে শুরু হয়ে যায়। ওই গ্রেপ্তার হওয়া 4 জনের ভেতরে বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদের 2 জন ছিল। এরপর 20 ফেব্রুয়ারি বসিরহাট থানার বাঁশঝাড়ি এলাকায় তৃণমূলের যুব নেতা আব্দুল কাদের মোল্লার উপর হামলা করে দুষ্কৃতীরা। সেই হামলার ঘটনায় মনিরুল গাজী নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশি হেফাজতে নেয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে বাঁশঝাড়ি এলাকায় একটি বাগান থেকে 4টি আগ্নেয়াস্ত্র এবং 21 রাউন্ড উদ্ধার করে পুলিশ। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে কলকাতা থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীদের সাথে এই মনিরুল গাজীর যোগাযোগ আছে। মনিরুল গাজী ও কলকাতা থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া 4 জনের মতো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের ব্যবসা করত রাজ্য জুড়ে। বসিরহাট পুলিশের পক্ষ থেকে এসটিএফ এর দপ্তরে মনিরুল গাজীকে জিজ্ঞাসাবাদ করার জন্য জানানো হয়েছে। মানে কোথা থেকে আসলো, এটার সঙ্গে কি কোনো লিংক আছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা? যে আমাদের পুরোনো একটা কেসে আমরা একটা আসামিকে অ্যারেস্ট করি যার নাম মনিরুল গাজী। ওর ইন্টারোগেশন করার পর আমরা কালকে একটা ব্রিকফিল্ড থেকে 3টা ডাবল ব্যারেল গান এবং একটা কান্ট্রি মেড ওয়েপন রিকভার করি। তার সঙ্গে কিছু অ্যামিনিশনও রিকভার করি। এটা প্রাইমারিলি ইন্টারোগেশনে যেটা আমরা পেয়েছি যে এর যে কিছুদিন আগে জীবনতলাতে একটা কেস হয়েছিল ওয়েপন্স রিলেটেড, ওই কেসের সঙ্গে এর কিছু লিঙ্কস আছে। এসটিএফ এর যেটা, হ্যাঁ এসটিএফ এর যেটা, এই ব্যাপারে আমরা এসটিএফ কে লিখছি, ওরা এসে ইন্টারোগেট ফার্দার ইন্টারোগেট করতে পারে। এরা মূলত আপনি কোথা থেকে পেয়েছেন, মানে কি কাজে ব্যবহার? যেটা আমরা প্রাইমারিলি পাচ্ছি, একটা মানে আর্মস ডিলারের মতো কাজ করতো, মিডলম্যান হিসাবে আর্মস প্রকিউর করে অন্যান্য লোককে বিক্রি করতো। তাহলে বিভাগের যে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল যে কেসটা, তার সঙ্গে এটা প্রাইমারিলি আমরা ওর সঙ্গে ইন্টারোগেশনে পেয়েছি ওর কাছ থেকে।